মহাসংগ্রাম নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। কথায় আছে নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। মাধবকাঠিতে নরবরে নদী বাঁধে, সেখানে আতঙ্ক, কারণ কাঁচা মাটির বাঁধে ফাটল ধরেছে যে হু হু করে গ্রামে জল ঢুকে পড়ছে এবং জলের তোড়ে ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হিঙ্গলগঞ্জের, সেখানে মাধবকাঠিতে নরবরে নদী বাঁধে আতঙ্ক, কারণ রায়মঙ্গলে যদি ফের জোয়ার আসে আবারও তো প্লাবিত হবে গোটা এলাকা। গৃহহীন শতাধিক পরিবার, দেখুন সেই ছবি। এই মুহূর্তে প্রতিনিধি জিয়াউল আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব, একবার জিয়াউলের থেকে জানার চেষ্টা করব। জিয়াউল, গৃহহীন শতাধিক বাড়ি, মানুষজন, সেক্ষেত্রে বাঁধ মেরামতির কোনো উদ্যোগ কি প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে? দেখো, রেমানের তাণ্ডবে কিন্তু একেবারে লন্ডভন্ড অবস্থা হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকা, অর্থাৎ হিঙ্গলগঞ্জ বিধানসভাটা পুরোটাই কিন্তু ঘিরে রেখেছে রায়মঙ্গল কালিন্দীর মতন ভয়ঙ্কর দুই নদী। এবং এই তাণ্ডবে রেমান যেভাবে তাণ্ডব চালিয়েছে, একাধিক জায়গায়, বেশ কিছু জায়গায় আয়লা বাঁধ রয়েছে, সেখানে কিছু না হলেও যেখানে কাঁচা মাটির বাঁধ, অর্থাৎ বিভিন্ন সাইক্লোন এলে সেখানে মাটির অস্থায়ী বাঁধ করে সেখানে এই জল বন্ধ ঠেকানো হয়। সেখানে দেখতে গেলে রেমান যেভাবে তাণ্ডব চালিয়েছে, সেখানে কাঁচা বাঁধে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার এলাকা পুরোটাই কিন্তু তছনছ হয়ে গেছে। এবং সেই এলাকা অর্থাৎ মাধবকাঠি এলাকা, সেখানে প্রায় শতাধিক পরিবার এখনো পর্যন্ত গৃহহীন। অর্থাৎ তারা যে এই বাঁধের পাশে বসবাস, আর কি একটা কথা আছে, তুমি যেমনটি বলছিলে, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস, অর্থাৎ তাদের এই দুশ্চিন্তা কোনো রকম ভাবে কাটছে না। তার কারণ যেভাবে রেমানের তাণ্ডব তছনছ হয়েছে, একাধিক জায়গায় বাঁধে ফাটল ধরেছে, এখনো পর্যন্ত ফাটল রয়েছে, কিন্তু প্রশাসনের সেখানে দেখা নেই। অর্থাৎ যে কোনো সময় জোয়ার উঠলে আবার এই তছনছ হতে পারে, প্লাবিত হতে পারে প্রায় শতাধিক পরিবার। এখনো পর্যন্ত তারা এই যে সমস্ত ফ্লাড সেন্টারে সেখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু যে অবশিষ্টগুলো বাড়িতে রয়েছে সেগুলো কিন্তু এখনো জলের তলায়। জল কমছে, আবার যখন জোয়ার আসছে, যেহেতু প্রায় 2-2.5 কিলোমিটার এই মাটির কাঁচা বাঁধ, সেখানে একেবারে ফাটল রয়েছে, ফলে যে কোনো সময় আবার জল ঢুকতে পারে, আবার প্লাবিত হতে পারে। তারা কবে বাড়ি ফিরবে সেই কিন্তু ভরসা পাচ্ছে না। ফলে তারা একটাই চিন্তায় বলছেন যে সরকার যদি দ্রুত এখানে একটি পাকা বাঁধের ব্যবস্থা করে এবং তারা অন্তত কিছু মাটি দিয়ে এই প্রাথমিকভাবে জল বন্ধ করার ব্যবস্থা করে, তা কিছুটা হলেও তারা শান্তিতে থাকতে পারবেন, এমনটাই জানিয়েছেন মাধবকাঠি এলাকার বাসিন্দারা। একেবারে জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো একবার এলাকাবাসীরা কি বলছেন। সব তো বাড়ি ছাড়া কেন, বাড়ি ফাঁকা কেন? তা কি করবে, রান্না করার সব তো ভিজে গেছে, জ্বালানি কুটো তো খাবে কেমন? তো আত্মীয়র বাড়ি গিয়ে আছে, বাড়ি থেকে বাচ্চা কাচ্চা নিয়ে জল উঠে যাচ্ছে, ভেঙে গেছে নদী। হ্যাঁ, ভয় লাগছে। হ্যাঁ, কি নদীর বাঁধের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, রাত্রি কাল দিবাই এইটা হয়েছে, রাত্রি জল ঢুকিনি, দিবাই এটা হয়েছে। জল একটু সরেছে, জলটা সরে যাওয়ার পরে আমরা আছি কোনো রকম এখানে। নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। মোটামুটি এখন এই কাজ চলছে, কাজ করতে এসছে গাড়ি নিয়ে বিডিও অফিস থেকে। আতঙ্ক ভয় মানে ঢুকে ঢুকে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে বললেও চলে আর কি। তো আপনার বাড়িতেও তো এখনো জল রয়েছে? হ্যাঁ, এখনো জল আছে, একটু সরেছে। জলটা টাপে টাপে ছিল, ঘরে জল উঠে গিয়েছিল, এখন একটু সরেছে জলটা। যদি আলাভারটা যদি কমপ্লিট হতো, তাহলে আমরা যে এমন ঝড়ের কারণে যে ছোটোছুটি আতঙ্কে ছোটোছুটি করছি বা এখান থেকে ছুটে ওখানে ওখানে ছুটে যাচ্ছি, হয়তো সেটা আমাদের হতো না। এখন আমাদের দাবি বাদবাকি জায়গাগুলোতে আয়লা বাঁধের অনুরূপ যদি আবার বাঁধটা তৈরি হয়, তাহলে মনে হয় আমরা গ্রামবাসী বা আমরা যে নদী লাগোয়া যে গ্রামবাসীগুলো আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবো।